আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশরাফুল ইসলাম নোমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার সেই ছোট্ট পেজটি থেকে রাডিও ইতিহাস। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে দেখাবো সেই রক্তিম সূর্য যখন ডুবে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে সাগরের বুকে একদম সূর্যটি হারিয়ে যাচ্ছে। যেখানে পাহাড় এবং সমুদ্র মিলিত হয়েছে, ঠিক সেই জায়গায় আজ বাইক রাইডিং করতেছি। সেই জায়গাটি আর কোথাও না, সেটি হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার যেই সুন্দর রাস্তা, সেই রাস্তায়। এখানে হয়তো অনেকে এসেছেন, আবার অনেকে আসেননি। যারা এসেছেন তাদের জন্য ভিডিওটি, যারা আসেন নাই তাদের জন্য। কারণ আজকের ভিডিও আগামী দিনের স্মৃতি, সেই হিসাবেই এই ভিডিওটি করে রাখা। কারণ এই মুহূর্তটা আমি হয়তো আর পাবো কি আমি জানি না। কারণ সূর্যের এই রক্তিম যে কালারটা, এটা আসলে খুব অ্যাট্রাকটিভ ছিল। যদিও অনেকে এখানে ভিডিও করেন যে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে, আমি ঠিক উল্টোটা করেছিলাম। টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে এই ভিডিওটি করছিলাম। সমুদ্রের গর্জন এবং পাহাড়ের নীরবতা আপনাকে অনেক কিছুই শিখাবে, যেমনটা আমাকে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতে বাধ্য করেছে। আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, কিন্তু আপনি যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এবং প্রকৃতিকে উপলব্ধি করতে পারবেন, ঠিক আপনার কাছে মনে হবে যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তাআলা কত সুন্দর। কক্সবাজারের এই মেরিন ড্রাইভ রোড অনেকেই অনেকভাবে উপভোগ করতে আসেন, অনেক ধরনের যানবাহন নিয়ে। এর মধ্যে আমাদের মতো কেউ আছেন যে বাইক নিয়ে আসেন। আমরা তো বাইক একদম বাসা থেকেই নিয়ে গেছি, বা যেখান থেকে গেছি বাইক নিয়ে গেছি। তো অনেকে আবার কক্সবাজার থেকে বাইক ভাড়া নেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এর মধ্যে কিছু কিছু যারা বাইকার আছে, যারা ভাড়া নিয়ে যায়, খুব দ্রুত স্পিডিং করেন এবং বিপদের সম্মুখীন হতে পারেন আমার কাছে মনে হয়। কারণ দেখতে পাইছিলাম যে অনেকেই উড়াদুরা বাইক ড্রাইভিং করতেছেন। হয়তো আপনার এই উড়াদুরা বাইক ড্রাইভিংয়ের কারণে আপনি বিপদে পড়তে না পারেন, কিন্তু অন্য কেউ কিন্তু ঠিকই বিপদে পড়ে যাবে। আপনার একটি বাউলির কারণে বা আপনার স্পিডিংয়ের কারণে অনেকে বিপদগ্রস্ত হতে পারে। কারণ এখানে ঘুরতে আসছেন রিফ্রেশমেন্টের জন্য। হয়তো আপনার এই একটু স্পিডিংয়ের কারণে অন্য কারো দুর্ঘটনার শিকার হতে পারে। তো এই বিষয়টি বিবেচনায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।